দেখুন, ঈদটা একেবারেই আমাদের সন্নিকটে দাঁড়িয়ে। তো ঠিক এই মুহূর্তে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে রাখতে চাই। যে সকল স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে, স্বাভাবিকভাবেই যদি তাদের বাচ্চা থাকে, তাহলে সেই বাচ্চাটা হয় বাবার কাছে রয়েছে, আর না হয়তো মায়ের কাছে রয়েছে। মায়ের কাছে থাকলে বাবার সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না, বাবার কাছে থাকলে মায়ের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না, যেটা অত্যন্ত দুঃখজনক। এতে করে এই বাচ্চার উপরে মানসিকভাবে প্রচণ্ড রকমের চাপের সৃষ্টি হয় এবং সেই একজন ব্যক্তির অভাব কিন্তু তার মধ্যে রয়ে যায়, হয় মা অথবা বাবা। এবং এই বাবা অথবা মায়ের যে অভাব, এটা কিন্তু অন্য কোনো মানুষ দ্বারা পূরণ করা সম্ভব নয়। ঈদ যেহেতু একেবারেই সন্নিকটে, সো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে আপনার বাচ্চার সাথে যদি বাচ্চার বাবা অথবা মা যোগাযোগ করতে চায়, অবশ্যই যোগাযোগ করতে দেবেন। যদি কোনো গিফট দিতে চাই, অবশ্যই গিফটটাকে গ্রহণ করে বাচ্চাকে পৌঁছে দেবেন। বাচ্চা খুশি হবে, বাচ্চা ভালো থাকবে। মায়ের অভাবটা কিছুটা হলেও পূরণ হবে, বাবার অভাবটা কিছুটা হলেও পূরণ হবে। দেখেন, একটা বাচ্চা বাবা মা থাকা অবস্থায় পৃথিবীতে যে কী পরিমাণ কষ্ট ভোগ করে, যদি বাবা মার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, শুধুমাত্র ওই বাচ্চাটুকুই এটা বোঝে, অন্য কেউ বোঝে না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করবো, আমার এই রিকোয়েস্টটুকু রাখবেন। যদি সম্ভব হয়, যারা বাচ্চার কাছ থেকে দূরে থাকেন, বাচ্চাকে গিফট দিবেন, ঈদে কথা বলবেন, যোগাযোগ রাখবেন। ভিডিওটা সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।